পশু পাখি বলতে আমরা বুঝি বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, কুমির, সাপ, তোতা পাখি, টিয়া পাখি আরো কত কি। কিন্তু কারো কারো পশু প্রেমটা একটু অন্যরকম। কেউ কেউ বলে যে আমার কাকাতুয়ার মাথার মুকুটটা পছন্দ, কেউ আবার বলে আমার কুকুরের প্রভু ভক্তি পছন্দ, কিন্তু আবার বিড়ালের নরম পশমও পছন্দ। ইস, দুইটার সুবিধা যদি একটাতেই পেতাম। হাইব্রিড ফলের কথা তো অনেকেই নিশ্চয়ই শুনেছেন, যেখানে দুইটি ফলের পুষ্টিগুণ ও স্বাদ একই ফলে পাওয়া সম্ভব। হাইব্রিড মানুষ অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মিলনে জন্মানো মানুষ নিশ্চয়ই দেখেছেন। আর ক্রসব্রিডিং ও ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে কিছু দুর্লভ প্রজাতির প্রাণী তৈরি করেছে বিজ্ঞানীরা, যে প্রাণীগুলোর মধ্যে যে কোনো দুই প্রজাতির পশুর গুণাবলী থাকে। যদিও কিছু বিশেষ ধরনের পশুদের হাইব্রিড তৈরি করা নিষিদ্ধ, তবে আপনারা চাইলে সেই বিষয়েও আমি একটা ভিডিও তৈরি করতে পারি। তবে পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মানুষের দ্বারা মডিফাইড কিছু অদ্ভুত হাইব্রিড প্রাণী, যাদের বাবা বাঘ হলে মা হচ্ছে সিংহী, বাবা জিব্রা হলে মা হচ্ছে ডঙ্কি অর্থাৎ গাধা। আর এই প্রাণীগুলো আধুনিক বিজ্ঞানের এক আশ্চর্যজনক আবিষ্কার। তাই বিজ্ঞানের এই মজার সৃষ্টিগুলি দেখতে হলে পিনিক পায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 1, দ্য লাইগার। পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের ডিএনএ মিলন ঘটিয়ে তৈরি করা এই প্রাণীটি হলো পৃথিবীর সমস্ত বিড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আকারের প্রাণী। এদের ওজন প্রায় 400 কিলো পর্যন্ত হতে পারে। এই প্রজাতির সবচেয়ে বড় প্রাণীটির নাম হলো হারকিউলিস, যার ওজন হচ্ছে 410 কেজি। ভাবতে পারছেন? লাইগার নামের এই প্রজাতিটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে, কারণ এই প্রজাতির সৃষ্টিকারী বৈজ্ঞানিকরা বলেছেন যে বিড়াল পরিবারের এই সদস্যটি সবচেয়ে শক্তিশালী এবং হিংস্র। তাই এদের সংরক্ষণ না করে রাখলে জঙ্গলের বাকি প্রাণীদের জন্য তা বিপজ্জনক হতে পারে। নাম্বার 2, কামা। কামা প্রজাতির এই প্রাণীটিকে উট ও লামার ডিএনএ সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এই হাইব্রিড প্রজাতির প্রাণীটিকে দুবাইতে 14 জানুয়ারি 1998 সালে বানানো শুরু করা হয়। এই প্রজাতিটির বানানোর পেছনে মূল উদ্দেশ্য ছিল লামার একটি নতুন প্রজাতি সৃষ্টি করা, যার থেকে অধিক মাত্রায় পশমের যোগান দেওয়া যাবে। হাইব্রিড প্রযুক্তিতে সৃষ্টি হলেও পুরুষ কামা স্ত্রী লামার সাথে সঙ্গম করতে সক্ষম, অর্থাৎ প্রাকৃতিকভাবে এই প্রজাতিটি প্রজনন করতে সক্ষম। নাম্বার 3, জঙ্কি। আমরা সকলেই জানি গাধা ও জেব্রা কখনো একসাথে থাকে না। জঙ্কি নামের এই হাইব্রিড প্রজাতির প্রাণীটি গাধা ও জেব্রার ডিএনএ মিলন ঘটিয়ে তৈরি করা হয়েছে। জঙ্কি প্রজাতির এই প্রাণীটিকে সম্পূর্ণভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, কারণ প্রাকৃতিকভাবে এই দুটি প্রাণী মিলন করে না। আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিকরা মিলে এমনই কিছু অদ্ভুত কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে যা সত্যি আমাদের কল্পনারও বাইরে। নাম্বার 4, জ্যাগলিয়ান। পুরুষ চিতা এবং স্ত্রী সিংহের ডিএনএ মিলন ঘটিয়ে তৈরি করা এই প্রাণীটি দেখতে খুবই অদ্ভুত। বাইরে থেকে এই প্রাণীটিকে দেখে অদ্ভুত ও শান্ত মনে হলেও আসলে এই প্রাণীটি খুবই হিংস্র ও তেজি। কানাডার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির তত্ত্বাবধানে তৈরি করা এই প্রজাতিটির সদস্য সংখ্যা মাত্র 2টি। হয়তো ভবিষ্যতে আমরা এই প্রজাতির আরো কিছু নতুন সদস্য দেখতে পারবো। নাম্বার 5, টাইগন। লাইগনের মতোই টাইগন একই রকম মা বাবা থেকে জন্মেছে। একই প্রজাতির বাবা মা, কিন্তু লিঙ্গ ভিন্ন। একটা লাইগন হলো মেয়ে সিংহ এবং পুরুষ বাঘের হাইব্রিড। এদেরকে সাধারণত বন্দি দশাতেই দেখা যায়। 1943 সালে সবাইকে অবাক করে মিউনিখের একটি চিড়িয়াখানায় প্রাকৃতিকভাবে কয়েকটা টাইগনের জন্ম হয় এবং তারা সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। নাম্বার 6, লিওপন। লিওপন দেখতে রূপকথার প্রাণীদের মতো এবং আপনি এর প্রেমে পড়তে বাধ্য হবেন। একটা লিওপন খুবই বিরল একটি প্রাণী, যার জন্ম একটা সিংহী এবং পুরুষ চিতাবাঘের মিলনে। এর মাথা দেখতে সিংহের মতো এবং এর শরীর একটা চিতাবাঘের সাথে মিলে যায়। 1910 সালে ভারতে প্রথম লিওপনের জন্ম হয়, কিন্তু সেটা বেশি দিন টিকতে পারেনি। এখন অবশ্য 100-র মতো লিওপন সারা পৃথিবীতে আছে। নাম্বার 7, হোলফিন। পুরুষ তিমি ও মহিলা ডলফিনের সংমিশ্রণে তৈরি করা হয় হোলফিন। হাইব্রিড এক্সপার্টদের মতে এদের সংমিশ্রণ করাটা একটি ভালো আইডিয়া ছিল। দুনিয়াতে প্রথম হোলফিনের জন্ম হয় টোকিওর সি ওয়ার্ল্ডে। সর্বপ্রথম 2টি হোলফিন বানানো হয়, কিন্তু 200 দিনের মধ্যেই একটি মৃত্যুবরণ করে, যার ফলে আরেকটি বেঁচে যায় এবং পরবর্তীতে আরো কয়েকটি হোলফিন তৈরি করা হয়। এই হোলফিন হচ্ছে হোয়েল অর্থাৎ তিমি আর ডলফিনের ডিএনএ সংমিশ্রণে তৈরি, যা বর্তমানে সি ওয়ার্ল্ডে দেখা যায়। সাধারণত ডলফিন ও তিমির তুলনায় এরা অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে। নাম্বার 8, সাভানা বিড়াল। গৃহপালিত হাইব্রিডের মধ্যে আদর্শ প্রাণী সাভানা বিড়াল।
1986 সালে এপ্রিলে প্রথম সাভানা বিড়ালের জন্ম হয়। 2001 সালে ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন বোর্ডের প্রজাতি রেজিস্ট্রেশন করে। এই বিড়ালটি বন বিড়াল ও গৃহপালিত বিড়ালের সংমিশ্রণে বানানো হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর ও এদের স্বভাবও অনেক ভালো। নাম্বার 9, গ্রোলার বিয়ার। গ্রিজলি বিয়ার ও পোলার বিয়ারের সংমিশ্রণই হচ্ছে গ্রোলার বিয়ার। এরা প্রাকৃতিকভাবে মিলন ঘটায়। এর পেছনে একটি দুর্ঘটনাও রয়েছে। পরিবেশ এবং আবহাওয়া পরিবর্তনের কারণে পোলার বিয়ারের বাসস্থান পাল্টাচ্ছে, তাদের আরো দক্ষিণে যেতে বাধ্য করছে, যেখানে শ্বেত ভালুকদের সঙ্গে প্রণয় হচ্ছে ধূসরদের। নাম্বার 10, জো। আমাদের আজকের লিস্টে সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র এই প্রজাতির প্রাণীটি সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যায়, যার নাম হলো জো। অধিক মাত্রায় দুধ উৎপাদনের জন্য এই হাইব্রিড প্রজাতির প্রাণীটিকে গরু এবং ইয়কের সংমিশ্রণে তৈরি করা হয়। আজ এই প্রজাতির প্রাণীর সংখ্যা প্রায় লক্ষাধিক। শুধুমাত্র দুধই নয়, এদের বিশাল আকারের জন্য এদের থেকে প্রচুর পরিমাণ মাংসের যোগানও পাওয়া যায়। আর্টিফিশিয়াল ভাবে দুইটি আলাদা প্রাণীর ডিএনএ মিলিয়ে নতুন প্রাণী সৃষ্টি করা কতটা সঠিক তা হয়তো সময় বলবে, কিন্তু বিজ্ঞানের এই উদ্ভাবনীয় দিকটি আজ সত্যিই আমাদের অবাক করে চলেছে। তো এই ছিল এই পৃথিবীর অত্যন্ত অদ্ভুত কিছু হাইব্রিড প্রাণী। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন হাইব্রিড প্রাণীটিকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।